আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের রাজশাহী বোর্ড 2022 সালের ইংলিশ ফার্স্ট পেপারের যে উইদাউট ক্লুজটি ছিল সেটি নিয়ে মূলত কথা বলবো। তোমাদের একটি প্রশ্ন প্রায় দেখা যায়, তা হলো উইদাউট ক্লুজ আমরা পারি না। কেমনে পারবো? এখানে তো কোনো শব্দ দেওয়া থাকে না। আজকে আমি এমন কিছু তোমাদের গুরুত্বপূর্ণ রুলসের কথা বলবো যে রুলসগুলি তোমাকে বলে দেবে এই গ্যাপগুলোতে কোন ধরনের শব্দ বসবে। তাহলে আর দেরি কেন, চলো ক্লাসটি উপভোগ করি। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন ইচ গ্যাপ, অর্থাৎ এই গ্যাপগুলোতে আমাদের উপযুক্ত শব্দ বসিয়ে আমাদের পূরণ করতে হবে এবং গ্যাপে একটাই ওয়ার্ড বসানো যাবে, বেশি ওয়ার্ড কোনো ক্রমে বসানো যাবে না। যেহেতু বলছে অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, একটা উপযুক্ত শব্দ। ল্যাঙ্গুয়েজ প্লেস আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল, ভাষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। প্রিয় শিক্ষার্থী, একটি বিষয় খেয়াল করো, এখানে ইম্পর্ট্যান্ট শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এর পরে গ্যাপ রয়েছে। আমরা জানি অ্যাডজেক্টিভের পরে যদি গ্যাপ থাকে তাহলে উক্ত গ্যাপে নাউন বসে, অর্থাৎ এখানে একটা নাউন বসাতে হবে। ল্যাঙ্গুয়েজ প্লেজ আ ভেরি ইম্পর্ট্যান্ট রোল, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আর কি বসাবো তাহলে? রোল। রোল মানে হচ্ছে ভূমিকা। তাহলে নিয়মটা কি শিখলাম? যে অ্যাডজেক্টিভের পরে যদি গ্যাপ থাকে তাহলে উক্ত গ্যাপে কি হবে? নাউন হবে। উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি। ফ্রম দ্য ড্যাশ উই ওয়েক আপ ইন দ্য মর্নিং, ড্যাশ ইউ গো টু বেড অ্যাট নাইট। এখানে খেয়াল করো দা রয়েছে, এখানে একটা আর্টিকল। আর্টিকলের পরে যদি গ্যাপ থাকে উক্ত গ্যাপে কি বসাতে হয়? নাউন বসাতে হয়। তাহলে উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য মোমেন্ট। আর্টিকেলের পরে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে কি বসে? নাউন বসে। অর্থাৎ এখানে বলতে চাচ্ছি উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি। ফ্রম দ্য মোমেন্ট উই ওয়েক আপ, যখন আমরা ঘুম থেকে উঠি তখন থেকে ভাষা ব্যবহার করা শুরু করি। ইন দ্য মর্নিং ড্যাশ ইউ গো টু বেড অ্যাট নাইট, কি পর্যন্ত? টিল মানে হচ্ছে পর্যন্ত। টিল ইউ গো টু বেড অ্যাট নাইট, অর্থাৎ রাতে বিছানা যাওয়া পর্যন্ত আমরা কি করি? ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে যখন ঘুমাতে যাই তখন পর্যন্ত আমরা ভাষা ব্যবহার করি। উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি টু এক্সপ্রেস, ব্যক্ত করার জন্য। হট উই ড্যাশ, হট উই ফিল অথবা থিঙ্ক, যা আমরা অনুভব করি অথবা চিন্তা করি। আমরা একটু ডিপলি চিন্তা করলে খুব অনায়াসে এটি ধরতে পারবো যে কেন এগুলো হচ্ছে। দেখো, উই ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা ভাষা ব্যবহার করি টু এক্সপ্রেস, ব্যক্ত করার জন্য। হট উই ফিল, যা আমরা অনুভব করি, বা থিঙ্ক, চিন্তা করি। এখানে দেখো উইটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে গ্যাপ রয়েছে, তাহলে এখানে ভার্ব বসাতে হবে। তাই এখানে ভার্ব বসানো হয়েছে ফিল অথবা থিঙ্ক। অ্যান্ড টু সে, বলতে গেলে হট ইউ লাইক অর ডিসলাইক। পরের আগে এবং পরে একই ধরনের পাশাপাশি স্পিচ হয়। লাইকটা হচ্ছে ভাল আর ডিসলাইকটা হচ্ছে ভাল। হট ইউ লাইক, যা আমরা পছন্দ করি, অর ডিসলাইক, যা আমরা অপছন্দ করি। উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, আমরা আরও ভাষা ব্যবহার করি টু ড্যাশ ইনফরমেশান, টু গেট ইনফরমেশান, অথবা টু পাস ইনফরমেশান, অথবা টু কনভে ইনফরমেশান। এফ নম্বর আমরা বসাবো গেট, পাওয়ার জন্য, অথবা পাস, অথবা আমরা বসাতে পারি কনভে। কনভে মানে হচ্ছে জ্ঞাত করা বা জানানো। তোমাদের যাতে বুঝতে কষ্ট না হয় কারণ আমি রেড করে দিচ্ছি। দেখো, উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ, টুটা হচ্ছে প্রিপোজিশন, টু এর পরে সর্বদা ভার্বের বেস ফর্ম হয়, তাই এখানে গেট, পাস, কনভে। তাহলে আমরা আরও ভাষা ব্যবহার করি কী করার জন্য? টু গেট, পাওয়ার জন্য, তথ্য পাওয়ার জন্য। পাস ইনফরমেশন পাস করার জন্য। কনভে ইনফরমেশন জ্ঞাত করার জন্য। ইন শর্ট, সংক্ষেপে, ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ, জি নাম্বার আমরা যেটি বসাবো তা হলো এভার। ইন শর্ট, ল্যাঙ্গুয়েজ ইজ এভার প্রেজেন্ট।
in our life. It is an dash part of what we do and believe. It is an integral part বা inseparable part. প্রিয় শিক্ষার্থী, এখানে অ্যান একটা আর্টিকেল দেওয়া আছে, খেয়াল রাখতে হবে যে শব্দটি আমি এখানে বসাবো অবশ্যই ভাওয়েল দিয়ে শুরু হতে হবে, অন্যথায় অ্যান বসা যেহেতু এখানে আছে তখন ভুল হয়ে যাবে। তাহলে এই অ্যান দেখে আমরা বুঝতে পারছি এখানে একটা ভাওয়েল যুক্ত, অর্থাৎ এমন ওয়ার্ডস যেটির শুরুতে ভাওয়েল থাকতে হবে। তাহলে ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট। ইন্টিগ্রাল মানে হচ্ছে অখণ্ড, বা ইনসেপারেবল। তাহলে ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট, এটি একটা অবিচ্ছেদ্য অংশ, ইনসেপারেবল অবিচ্ছেদ্য পার্ট অফ অংশ অফ হোয়াট ইউ ডু অ্যান্ড বিলিভ। এতক্ষণ পর্যন্ত আমরা রাজশাহী বোর্ড 2022 সালে যে উত্তরটি এসেছিল সেটি নিয়ে কথা বলেছি। আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে একটি পরিষ্কার ধারণা পেয়েছ। এরপরও যদি তোমাদের কোথাও কোনো রুল বুঝতে সমস্যা হয় অথবা তোমাদের কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই শ্যাল বি হাইলি গ্ল্যাড by getting your good comments. পাশাপাশি তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও তাও কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে তোমাদের সেই ধরনের ভিডিও নিয়ে উপস্থিত হবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।